আমরা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী, তৃণমূল পর্যায়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের মানুষের জন্য, দেশের মাটি, দেশের গণতন্ত্র, দেশের শিশুদের উন্নয়ন, নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন, যার জন্য খুব অল্প সময়ের ভিতরে শহীদ জিয়া বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে নন্দিত নেতা ছিলেন। খুব অল্প সময়ের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী গতকালকে ছিলেন। আমরা তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। আমরা সেই দলের হয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি। আমরা এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শহীদ জিয়ার আদর্শকে ছড়িয়ে দিতে চাই। তাই বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন 15 থেকে 17টি বছর একটি স্বৈরাচারী সরকার, একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বাংলাদেশের সকল স্তরের গণতান্ত্রিককামী নেতাকর্মীরা একযোগে শেখ হাসিনাকে তাকে পালিয়ে যাওয়ার জন্য আমরা সকল প্রকার ব্যবস্থা করেছি। আমাদের এই দলের নেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে অত্যন্ত কৌশলীভাবে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য সকল প্রকার পরামর্শ দিয়েছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের মাটি থেকে। তাই আজকে এই মুক্ত বাতাসে আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার আমরা চাই এই অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচন দিয়ে তারা তাদের নিজ নিজ কাজে ফিরে যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের 70% মানুষের প্রতিনিধিত্ব করে। তাই আজকে সারা বাংলাদেশের মানুষ চায় যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অতি তাড়াতাড়ি। সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো প্রয়োজন মনে করি না আমরা, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলেই পারে সংস্কার করতে, কারণ রাজনৈতিক দলেরগুলোর সাথে এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সম্পর্ক। তাই বন্ধুরা, আজকে একটি যে নির্বাচনী বা একটি আবহাওয়া তৈরি হয়েছে বাংলাদেশে, এই বর্তমান অস্থায়ী সরকার ইউনূস সাহেবের সরকারকে আমরা সহযোগিতা করছি। আমরা মনে করি ইউনূস সাহেব একজন বরেণ্য ব্যক্তি, তিনি এদেশের মানুষের জনগণের দিকে তাকিয়ে অতি দ্রুত নির্বাচন দিয়ে তিনি সংস্কারের যে প্রশ্ন তোলা হচ্ছে এবং সংস্কারের পাশাপাশি নির্বাচনের মধ্যে একটি জাতীয় নির্বাচিত সরকার যত দ্রুত প্রতিষ্ঠিত হয় আমরা সেই প্রত্যাশা করি। তাই বন্ধুরা, আমরা মনে করি যে যত তাড়াতাড়ি হোক এই সরকারের উচিত নির্বাচনী রোডম্যাপ এবং পাশাপাশি নির্বাচনের শিডিউল ঘোষণা করা। তাই আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে এই রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। আমরা হিন্দু মুসলিম ভাই ব্রাদার, আমরা এদেশে শতাব্দী আগে থেকে আমরা যুগের পর যুগে এদেশের সকল ধর্মের মানুষ পাশাপাশি বাস করে আসছি। আমাদের সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার জন্য আমাদের এই যে হিন্দু মুসলিম ভাই ব্রাদার, আমরা যারা একে ঐক্যবদ্ধ, আমরা একে কাঁধে কাঁধ মিলে যে আমাদের মধ্যে যে সাম্প্রতিক সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল আছে, যারা প্রতিবেশী একটি দেশ উস্কানি দিয়ে আজকে আমাদের এই সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন এই হাসিনা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য জেল জুলুম হুলিয়া গুম থেকে শুরু করে আমরা শত নির্যাতন সহ্য করেও আমরা শেখ হাসিনার মতো একটি জগদ্দল পাথরকে আমরা হটিয়ে দিতে পেরেছি। তাই আমরা মনে করি বর্তমান সরকার যদি আমাদের সাথে, জাতির সাথে কোনো প্রকার টাল বাহানা করে, আমরা ঘরে বসে থাকবো না, আমরা আবার রাজপথে নেমে যাব। আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, জানেন, যারা এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য, সাধারণ মানুষের কথা বলার অধিকারের জন্য যারা আন্দোলন সংগ্রাম করে আছে, হাজার হাজার মামলায় আমরা জর্জরিত ছিলাম, এখনও আমাদের মামলা প্রত্যাহার হয় নাইকা। আমরা মনে করি
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সরকারের দেওয়া যে সমস্ত মিথ্যা এবং বানোয়াট মামলা এখনও আছে, সেই মামলা অতি দ্রুত যাতে প্রত্যাহার হয়, আমরা সেই আশা এবং প্রত্যাশা করি বর্তমান সরকারকে। আপনাদের সকলকে ধন্যবাদ। মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, বনানী থানা, বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, লাখো লাখো নেতাকর্মীর সমন্বয়ে এই সংগঠন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এখন আমাদের নিত্যদিনের কর্মসূচির পাশাপাশি আমরা অসহায় মানুষের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখি। এদেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যাই। আমরা শিশুদের নিয়ে কাজ করি, আমরা এদেশের অনাথ নারী পুরুষের জন্য কাজ করি। আমরা এখানে তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা আশ্বাস দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের সর্বস্তরের জনগণ, যারা আবাল বৃদ্ধ বনিতা, সকল স্তরের জনতাকে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সুখ দুঃখে আমরা থাকতে পারি, তাহলে আমরা মনে করি আমরা শহীদ জিয়ার আদর্শকে একজন খাঁটি সৈনিক হিসেবে আমরা নিজেকে পরিচয় দিতে পারব। আপনারা জানেন, আমরা এখানে সাততলা বস্তি এবং করাইল বস্তি, এখানে অনেক অসহায় মানুষের বাস। এই বস্তিগুলোর দিকে আমরা সার্বক্ষণিক নজর রাখি। তাদের কোনো সমস্যা হলে, তাদের চিকিৎসার সমস্যা হলে আমরা চিকিৎসার সকল প্রকার সহযোগিতা করি। আপনারা জানেন, কিছুদিন আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করাইল আনসার ক্যাম্পে স্বাস্থ্যসেবা কর্মসূচি, মেডিকেল সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেছি। আমরা শীতবস্ত্র প্রদান করতেছি। আমাদের বিভিন্ন নেতারা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে সকল সলভেন্ট নেতৃবৃন্দ, যারা ধর্নাঢ্য ব্যক্তি আছেন, যে সমস্ত নেতৃবৃন্দরা, তারাও এগিয়ে আসছেন। তারা এদেশের অসহায় মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন। আমরা সেটা জাতীয়তাবাদী দল, বনানী থানা, বিএনপি, আমরা এগুলো মনিটরিং করছি। আমাদের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক ঢাকা মহানগরীর সদস্য জনাব মিজানুর রহমান বাচ্চু, এবং আমার পাশে আছেন আমাদের থানা ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল সাত্তার সহ, শহীদুল আলম হিরো এবং আমাদের বাবুল ভাই সহ, এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আমাদের ফরিদ গাজী, আমাদের মাসুদ ভাই সহ, আরও জাহিদ যারা আছেন সকল, সেলিম আছেন, আমাদের মহিলা দলের নেত্রীও আছেন, মহিলা দলের নেত্রী আছেন আমাদের সালে আপা আছেন, লিপি আছেন, সাইমা আপা চলে গেছেন। যাই হোক, আমাদের সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এদেশের মানুষের পাশে দাঁড়াই। পাশাপাশি সকল প্রকার সন্ত্রাসী এবং সকল প্রকার চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোচ্চার। আমদাদ করে আমাদের মাঝে কিছু অনেক নেতাকর্মী আমাদের মাঝে আগমন হচ্ছে, যাদেরকে হাইব্রিড বলা হয়। হাইব্রিডদের বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা হাইব্রিডদের বিরুদ্ধে তাদেরকে বলতে চাই, জাতীয়তাবাদী দলে কোনো হাইব্রিড এবং কোনো চাঁদাবাজদের কোনো স্থান হবে না। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমরা তাদের বিরুদ্ধে আছি, সর্বত্র আছি। আজকে বনানী এলাকায় অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে। আগের চেয়ে আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত সক্রিয় হয়ে উঠতেছে। আরও সক্রিয় হলে আইন প্রয়োগকারীও যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি আরও সক্রিয় হয়, তাহলে আমার মনে হয় আমাদের জনগণের আরও স্বস্তি ফিরে আসবে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ।